আমরা 4-5 জন মিলে ডুয়ার্সে বেড়াতে গিয়েছিলাম। তো ডুয়ার্স থেকে আমরা তিস্তা নদীর ব্যারেজটা দেখার জন্য রওনা দিলাম একদিন সকালবেলায়। তো অনেক বড়, 420 মিটারের মতো লম্বা, প্রায় 500 মিটারের মতো লম্বা তিস্তা নদীর ব্যারাজ। তখন সংরক্ষণ চলছিল, মানে সারাই হচ্ছিল তিস্তা নদীর। আর একটা মাত্র লক গেট তখন খোলা ছিল। ঢেউ তখনও তো ঠিকমতো বোঝা যায়নি, কিন্তু এই নদী বর্ষার সময় ফুলে ফেঁপে বিশাল আকার ধারণ করে। আর এর রূপ তখন ভাবা যায় না। সম্পূর্ণ যেখানে যেখানে কিছু বালির অংশ রয়েছে দেখা যাচ্ছে, এই অংশগুলো সম্পূর্ণরূপে উঠে ভর্তি হয়ে গিয়ে বিশাল ভয়াল রূপ ধারণ করে। তখন দেখতে সত্যি ভয়ঙ্কর লাগে। তিস্তা নদীর তিস্তা নদীর এই ব্যারাজটি আশেপাশের অঞ্চলের জল সরবরাহ এবং কৃষিকাজ এসবের কাজেও ব্যবহৃত হয়। মূলত জলসম্পদ উন্নয়নের জন্যই তিস্তা নদীর ব্যারাজটি তৈরি হয়েছিল। তো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমি যখন যেতে গেলাম, বেশ খানিকটা রাস্তা, বেশ মানে আমি চেষ্টা করেছি একটু বিস্তারিতভাবে ছবিটা তোলার জন্য। সবটা হয়তো ঠিক মতন ওঠেনি, বা ছবিতে কতটা কি বোঝা যাবে আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু দেখতে সত্যি বেশ 1 থেকে 1.5 ঘন্টা তো সেখানে ছিলাম। তো মুগ্ধ হয়ে গেছিলাম, সত্যি কথা বলতে কি মনে হচ্ছিল যে বর্ষায় আরেকবার যদি এই রূপ দেখতে পাই। কিন্তু যদিও সেটা সম্ভব নয়, কারণ এই মুহূর্তেই বেশ ভালোই ভয়ঙ্কর রূপ আছে তিস্তার। তো বর্ষার সময় সে ফুলে ফেঁপে যখন গর্জন করতে থাকবে, তখন তার ধারে কাছে যাওয়ার সাহস খুব কম মানুষেরই হবে, আমারও নেই। নমস্কার।